সবার প্রথমে এর সাথে পরিচয় করে দিই, এই হলো আমাদের ছোটু, যে প্রচণ্ড ইন্ট্রোভার্ট। তার জন্য কারোর সাথে কথা না বলার জন্য তার প্রেম নেই, তাই সে সিঙ্গেল। তার কোনো লাভ স্টোরি নেই লাইফে, কিন্তু অনেক তপস্যা কামনার পর সে ফাইনালি একদিন অ্যারেঞ্জ ম্যারেজ করেই ফেলে তার সিঙ্গেল লাইফকে কাটানোর জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু যখন সে স্বপ্ন পূরণ করতে যাবে, তার ফুলশয্যা রাতে কিছু সুন্দর মুহূর্ত আসতে চলেছে। যখন আমাদের ছোটু আনন্দে লুটোপুটি খাচ্ছে, তখন হঠাৎ করে রূপ বদলে কঙ্কাল হয়ে গেল। পেটে চৌচির হয়ে যাওয়ার কোনো ফেস থাকে তাহলে সেটা হলো এটা। ভাই, বউয়ের নামে এরকম একটা ওভার সাইজের কঙ্কাল, যে ভিটামিন খেয়ে এরকম হাড্ডা গুড্ডা চেহারা বানিয়েছে, তার হাড্ডি গুড্ডি এগুলো দেখো গাইজ। যে এবার এরকম ভয়ঙ্কর পুলিশ সুপারস্টারের মতন আওয়াজ বের করছে, এটা কিরকম? আরে ভাই, আমাদের ছোট ভাইকে মেরে দিল, সে যাই হোক। তো এরকম সুন্দর একটা ভিএফএক্স দেখলে তোমরা। আর আজকের ভিডিওতে আমরা দেখবো এরকমই কিছু সাংঘাতিক খতরনাক টাইপের ভিএফএক্স এর মুভি, যেটা বলিউড বানিয়েছে, আমাদের দিয়েছে, দেখিয়েছে এত বছর আগে, বা নতুনও কিছু একটা কয়েকটা যেটা মাথায় আসছে এরকম মুভি। তো সেইগুলো নিয়ে আজকের ভিডিও। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো প্লিজ। সাপ के इरादे ठीक नहीं। আচ্ছা, কি করে দেখি বাবা, কেমন দেখতে? আচ্ছা, ফেস টু ফেস পুরো একেবারে, প্রচণ্ড ঘামছে। ভাই, এ তো সাপ তো স্মুচ করছে, এটা কি? অনেক সিঙ্গেলরা বলবে হয়তো অন্তত স্মুচ তো করেছে কেউ একজন। তারপরে আছে এই সিনেমাটা 2 rupees वाला টার্মিনেটর, ওই দেখে আশা করি দৌড়চ্ছে, ওকে ভালো কথা। দৌড়াতে দৌড়াতে বাইক হয়ে গেল ভাই সাহাব। আবার সানগ্লাস। ভাই ভিএফএক্স ওকে ঠিক আছে তো, দেখে নাও ভাই, ঠিক আছে, খুব রিয়েলিস্টিক ভিএফএক্স। বাইক এগিয়ে গেল গাড়ির থেকে এরকম লাফ দিয়ে, সাংঘাতিক। মরে গেল এইভাবে, আবার বাইক থেকে মানুষ হয়ে গেল, মানে সে কি, মানে জাদুঘর পিসি সরকার। প্রচন্ড নেশা করেই সম্ভব এরকম কিছু সৃষ্টির। হ্যাটস অফ। होस्ट होने के नाते मेरा ये फर्ज बनता है कि मैं पब्लिक के हर सवाल का जवाब दूं। दारुण ব্যাপার। शो में किसी को बेवकूफ नहीं बनाया जा रहा। अगर आप फिर भी मेरे रूबरू होकर मुझसे कुछ पूछना चाहते हैं तो बंदा हाजिर भाई साहब। সব থেকে ফানি কি ব্যাপার জানো, এই সিনেমাতে এই সিনেই একটু আগেই আমাদের অক্ষয় কুমারের এখানে একটা ডায়লগ আছে। What nonsense! क्या पब्लिक को बेवकूफ समझते? ভাই আইরনি দেখছো, ভয়ঙ্কর আইরনি। পরটা আছে ম্যাট্রিক্স পার্ট 69, একদম ফুল ম্যাট্রিক্সের কপি, সস্তা কপি, যেখানে ভিএফএক্সটাও একদম চরম নোংরা, কিছু বলার নেই আমার আলাদা করে। আচ্ছা, আর পার হয়ে গেল, এটাও এবার বন্ধ হয়ে যাবে গ্যাপটা, পুরো টার্মিনেটরের কপি, আলাদাই। ও অবাক ভাই, মানে সত্যি চারিদিকে এরকম টার্মিনেটর, ম্যাট্রিক্স এইসব নিয়ে অল্প অল্প করে এখান থেকে ঝেড়ে এটা বানানো মুভিটা, জাস্ট জানি দুশ্মনটা বানানো, সত্যি ভাই আলাদাই। ভাই সাব, এর থেকে তো এই ভিএফএক্সটা ভালো। जाए ये धरती या चटक जाए आकाश। এই মুভিটাকে নিয়ে আমার কিছু বলার নেই ভাই, ক্ষমা করো, এই মুভিটাকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু জঘন্য ভিএফএক্স, মানে এখনকার দিনে। আর 500 কোটির নাকি একটা মুভি, গেম অফ থ্রোনস থেকে ঝেড়ে এখানে রাবণের সেনাকে নাইট কিং এর মতন বানিয়ে দিয়েছে, মানে যা খুশি ভাই। আর রাবণকে যা বানিয়েছিল মুভিটাতে, তো ছেড়েই দাও, টিকটকার বানিয়ে রেখেছে পুরো, ছেড়েই দিলাম, এটা দেখবো না, আর আমি দেখবো না। যে আগেকার রামায়ণ ছিল সেখানে অনেক ভালো দেখিয়েছি, এর থেকে কি করলি ভাই তোর, এটা পুরো বরবাদ পুরো ভাই। রাবণ সেনাকে পুরো জম্বি বানিয়ে দিয়েছে এখানে। আর এখানে আমাদের বানর সেনা, তাদের তো পুরো মানে কার্টুন, বোঝাই যাচ্ছে যেটা কার্টুন দেখা হচ্ছে কোনো, মানে এতই জঘন্য ভিএফএক্স করেছে এটাতে, জানি না কি করে করতে পারে এত টাকা খরচা করে, তাও এখনকার দিনে। ভাই এই সিনেমার দুটো এরকম খতরনাক ভিএফএক্স আছে,
আর মানে যেখানে কোনো সেন্স তো নেই, তো যেখানে স্পষ্ট দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার পাটা অর্ধেক ট্রেনের নিচে। কীভাবে তারা করে যায় না, নো আইডিয়া ভাই। বরুণ ধাওয়ানের পাটা ট্রেনের সাথে পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট, দেখো। যাই হোক, এরকম সিনেমাটা এভাবে একটা দুটো সিনে তো হতেই পারে এরকম, সেটাই সবাই ভাববে। কিন্তু যেটা বলছিলাম, একটা সিন আর একটা খতরনাক আছে, সেটা দেখো। যেখানে আমাদের হিরো বরুণ ধাওয়ান তো জোরে চলা ট্রেনের উপর থেকে নেমে ট্রেনের লাইনে একটা বাচ্চা বসে কেন ওখানে খাচ্ছে আমি জানি না, তো ওকে বাঁচাতে যাচ্ছে। সাংঘাতিক জোরে ট্রেন যাচ্ছে, তার থেকে বেশি জোরে দৌড়াচ্ছে আমাদের বরুণ ধাওয়ান স্যার। আর এই যে আমাদের বরুণ ধাওয়ান ট্রেনের সামনে, মানে সামনে থেকে লাফ মেরে দিল, মেরে দিয়ে তাকে বাঁচাবে। স্লো মোশনে বরুণ ধাওয়ান নামছে, নামতে নামতে বাচ্চাটাকে বাঁচিয়ে নিল, বাঁচিয়ে নিয়ে আবার সাইডেও চলে গেল। ভাই সাহাব, চলমান ট্রেনের সামনে থেকে জাম্প করে বাচ্চাটাকে বাঁচিয়ে ঘুরতে ঘুরতে চলে গেল, ট্রেন টাচও করলো না তাকে, ঠিক আছে। আরও একটা নতুন সময়কালীন ভিডিও দেখে নিই আমরা, যেখানে নাসিরুদ্দিন শাহ শুয়ে আছে, ওদিক থেকে অনেকগুলো উট চলে আসছে, পাড়িয়ে দিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার। আমাদের জন অজয় দেবগনের মতন, জানি না, লাফিয়ে লাফিয়ে তাদের পিঠের উপর থেকে আসছে, দৌড়াতে দৌড়াতে উড়তে উড়তে আসছে। ওয়াও, সেও একই রকম ভাবে বাঁচিয়ে দিল উটের থেকে। সেন্স তো নেই, তাও ভিএফএক্সটাও কত জঘন্য, আলাদা ভাই, নেক্সট লেভেল ভিএফএক্স। আর একটা সিনেমা আছে যেটা হলো ঋত্বিকের মুভি প্রেম কি দিবানি, যে এখানেও তোমার জোর করে ভিএফএক্স কিছু অ্যাড করা, যেটার কোনো মানে হয় কি না জানি না আমি। ওই যখন যেই সময় মানে রিলিজ করেছিল জানি দুশমন, সেই সময় শুটিং হচ্ছিল হয়তো এই সিনেমাটা, তাই ভাবছে যে সবাই এখন ভিএফএক্স চলছে, তো আমরাও কিছু ভিএফএক্স ডালি, তাই একটা আননেসেসারি মানে তোতা পাখিকে অ্যাড করেছে। আর লাল নীল হলুদ সবুজ মুখ হয়ে যাওয়া, ডগিট অরিজিনাল কিন্তু তার লাল নীল মুখ হয়ে যায়, আজব। পরের আরেকটা সিনেমা, যেই সিনেমাটা আমার ছোটোবেলায় খুব পছন্দের সিনেমা, প্রিয় একটা সিনেমা বলা যায়, যেটা আমি অনেকবার দেখেছি, ইভেন এখনও দেখলে আমার ভালো লাগে, কিন্তু সেটার একটা ভিএফএক্স এখন দেখলে একটু বোকা বোকা লাগে, কিন্তু কোনো কিছু, এটা আমি কিছু রোস্ট করছি না, আমি এটা কিছু করছি না, কোনো কমপ্লেন আছে, যেই আমি দেখাচ্ছি শুধু তোমাদের। মানে এই সিনটা তখন একটা খুব ফ্যাসিনেটেড সিন, মানে খুব একটা প্রিয় সিন ছিল। সিনেমা তো অবশ্যই এই সিনটা এরকম দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, তো সেই সিনটা দেখো, তো দেখো জাস্ট একটা মনে হচ্ছে ছবির সাথে বসানো, কেটে কুটে বসানো, এরকম টাইপের একটা ভিএফএক্স, কোনো দরকার ছিল না। সেটা ছাড়াও অনেকভাবে গ্রিন স্ক্রিন করে বা কিছুভাবে হয়তো করা যেত এটা। ভাই এসব কী সব বলছি, এসব কী সব হচ্ছে। রুদ্রাক্ষ বলে একটা সাংঘাতিক মুভি টাইপের বেরিয়েছিল, জানি না তোমরা কতজন জানো, তো সেইটার একটা সিন এটা, যেটার ভিএফএক্স মানে জাস্ট নেক্সট লেভেল ভিএফএক্স ওয়ালা ইঁদুর। দেখো তোমরা জাস্ট ভিএফএক্সটা দেখো, ডচ করছে সঞ্জয় দত্ত, আর এরকম নারুটো ছুটছে, ঠিক আছে তো, আর ডচ করছে, দেখেছো, ফাইটারের মতন উপরে একা একা, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাই এটা কি হচ্ছে, আবার সে পড়ে মরে গেল। সঞ্জু বাবা আমাদের আন্না ভাইকে ফেলে দিয়েছে কাঁচ ভেঙে, আর এখানে এটা কি হচ্ছে, এরকম খতরনাক লাফ একটা দিয়ে ও জম্বি হয়ে গেল তো দেখছি। এ কি ভাই, এ তো ভ্যাম্পায়ার হয়ে গেল, জম্বি না, সরি, কি হচ্ছে এটা। ভাই সাহাব এখানে মারপিট হচ্ছে, আর ওদিকে আমাদের আন্না সাহাব এক লাফে চলে এলো, আর পেছনের ওই 5 জন স্লো মোশনে পড়ছে, তো পড়বে আজকে। আর 5 জন আধা ঘন্টা পরে ফাইনালি ল্যান্ড করলো। ভাই এটা একটা মুভি যেটার নাম হলো ফ্লাইং জেট। এটা হলো তোমার, এটা রাইটটা তো মনে হয় আমার পার্সোনালি মনে হয় এটা মার্বেলকে দিয়ে দেওয়া উচিত, এটা রাইট। এটা এমনই পপুলার একটা আমাদের সুপার হিরো, মানে এটা একটা আলাদাই লেভেলের মুভি। তো যাই হোক, যেটা আপনারা যখন একটা সুপার হিরো মুভি বানাচ্ছেন, তখন ভিএফএক্সটা একটা মারাত্মক টাইপের ম্যাটার করে। তো সেই ক্ষেত্রেই এখানে একটা এরকম সিন আছে যে ভিলেনকে মারতে মারতে এরকম নিয়ে যাচ্ছে আমাদের টাইগার দাদা ঘাসের ওপর থেকে, মানে ধান ক্ষেত ফান ক্ষেতের ওপর থেকে, সেরকমই সেখানে তার কিন্তু উঠছে না, মানে ওই ফোর্সে যদি ওইভাবে যায়, তার তো জামা কাপড় পেছন দিকে ওড়ার কথা, সেটা উঠছে না, কিন্তু এরকম ঘাসের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে, যেটারও খুব একটা বিভৎস বাজে ভিএফএক্স। লাস্ট আর একটা সিন যেটা নিয়ে কথা বলবো, সেই সিনটা তো আমাদের বরুণ দাদা আছেন, খুব নাকি একটা দেখার মতন সিন, জানি না আমি, এটা জঘন্য ভিএফএক্স, যেখানে কোনো সেন্সই আসে না আমার, কেন এটা এত জঘন্য, যেখানে সিনটা কেন ছিল বা কেন আছে সিনেমাটাতে আমার কোনো আইডিয়া নেই। জাস্ট ক্যারেক্টারের স্ট্রেংথটাকে দেখানোর জন্য এই সিনটা একটা অ্যাড করা, তো
তো সেখানে ভিএফএক্সটা এরকম জঘন্য। সে ক্যারেক্টার বরুণ দাদা আমাদের নিজেই জানে না কি করছে, কার সাথে কি করছে। যদি তোমরা ভালো করে দেখো একদম জঘন্য সিজিআই এই বুলটার। এই ছিল আজকের আমার ভিএফএক্স রিভিউ। যে কটা মনে এলো মুভি সে কটা নিয়ে ভিএফএক্স রিভিউ। এরকম ভিডিও আরো চাইলে দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই সাপোর্ট হবে, মানে একটা সাপোর্ট পাবো। আর সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই ভালো লাগবে। এরকম ভিডিও দেখতে থাকলে কমেন্টে জানাও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো সবাই, টাটা।